আসসালামু আলাইকুম। আজকে জমি থেকে সবগুলো সবুজ ঘাস সংগ্রহ করে ধানের চারা এবং ধানকে চিটিয়ে বাড়িতে পৌঁছে ৯ কাঠা জমির পুরা পাটকে বাগান থেকে ট্রান্সফার করে বাড়ির নিকটে আনবো ইনশাআল্লাহ। সেই উদ্দেশ্যে ভোর সকালে ভ্যান গাড়িতে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে মাঠের কাজে রওনা হয়েছি। মাঠে পৌঁছে পুরা জমির সবুজ ঘাস কেটে পরিষ্কার করেছি, কেননা এখানে ধান ছিটিয়ে দিব। তবে ধানকে ছিটানোর আগে বিভিন্ন অপ্রয়োজনীয় ঘাসকে মারার জন্য পচনের ওষুধ দিচ্ছি, যেন ঘাসের কারণে ধান বড় হতে সমস্যা না হয়, সেই চেষ্টা চালাচ্ছি। বাকিটা আল্লাহ ভরসা। যাই হোক, জমির একটা পাশে ধানের চারা দেওয়ার পাশাপাশি পুরা জমিতে ধানকে ছিটিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। বাড়িতে পৌঁছে সকাল থেকে বৃষ্টির মধ্যে ভিজে দ্রুত সবগুলা পাটকে নেওয়ার চেষ্টা চালাচ্ছি। পুরা কাজকে কমপ্লিট করতে অনেক টাইম লাগবে, বিষয়টা চিন্তা করে মাঝে মাঝে দুটি পাটের বোঝাকে একসাথে গাড়ি থেকে পানিতে নামিয়েছি। আল্লাহর অশেষ রহমতে বৃষ্টির মধ্যে আনন্দ নিয়ে সবগুলা পাটকে পানিতে নামিয়েছি আলহামদুলিল্লাহ। তবে পানিতে নামানো পাটকে একটির ওপর আরেকটি স্থাপনের মাধ্যমে গাইড আকারে সাজাতে গিয়ে দীর্ঘ ৯ ঘন্টা বৃষ্টিতে ভিজে কাজটি সম্পূর্ণভাবে শেষ করেছি। তবে 99% পাট ঘাড়ে করে আনতেই পুরা ঘাড় ব্যথা হওয়ার পাশাপাশি ঘা হয়েছে। এছাড়াও কয়েক ঘন্টা বৃষ্টিতে ভিজার কারণে হাতগুলো বয়স্ক লোকের মতো হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, পরিশ্রম আমার যতই হোক না কেন, যদি ভিডিওটা আপনাদের কাছে কিছুটা ভালো লাগে তাহলে এই ভিডিওর কমেন্টে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ক্ষুদ্র মানুষ হিসেবে সবসময় আপনাদের মাঝে ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের প্রতি দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।